আজ মুসলমান লঞ্চিত বঞ্চিত অপমানিত হইতরা একমাত্র আশা মনে হয় সারা ওয়ার্ল্ড এক সমান আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা মান জান মালের হেফাজত মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ টুপি দাড়ি পাঞ্জাবি মা বোনিন তোর ইজ্জত থেকে নিয়ে কোনটা বাঁচানি যার না তার একমাত্র কারণ হয়েছে আমার ভাই হল আমার বুজুর্গ হল স্কুল তারিখও আমরা মুসলমান যারা এরা হারালা বনতাম পারছি না সুসাও রইয়া গেলাম যার কারণে যেগুর জেলা মনে চায় ওলা আপনারা আমার ব্যবহার করেন আর আমরা আমার ভাই হল বুজুর্গ হল আমরা মান ও সম্মান দুলির সাথ করে দিলাম যৌবনটারে আমরা বেকার করে দিলাম যাই হোক আমি কইতাম সৈয়দ আপনার আমার কিভাবে আপনার আমার ইমানের পরীক্ষা দিতে লাগবো হাড় ধরাইতে হইলে দুইটা উদাহরণ দিয়া বুঝাই দেই তো লম্বা ওয়াজ করিয়া শেষ তো লম্বা ওয়াজের খান নাই একটা দুইটা উদাহরণ দেই যেমন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ এই আল্লাহর নবী না নিখন চাই ইব্রাহিম নবী সত্য না মিথ্যা ইব্রাহিম নবী ওই লাগিয়া ইব্রাহিম খলিলুল্লাহ খলিল মানা বন্ধু আল্লাহর দোস্ত কিন্তু আমার ভাই হল ইব্রাহিম নবী ওইলা জাতির পিতা আল্লাহ ডাক দিয়া হয় নবী ইব্রাহিম জাতির পিতা হওয়া তো সহজ কথা নাই জাতির পিতা হওয়া তো সহজ কথা নাই ও নবী ইব্রাহিম জাতির পিতা হইতে হইলে ইমানের পরীক্ষা দিয়া হারালা মুমিন ওয়া লাগবো রে ভাই হারালা মানুষও লাগবো ইমানের পরীক্ষা দেওয়া লাগবো জাতির পিতা হইতে গিয়া ইমানদারি দেখাইতে ইমানের উপর টিকিয়া থাকা লাগবো সুবহানাল্লাহ কোয়া হযরত ইব্রাহিম নবীর আল্লাহ পরীক্ষা দিল একটা দুইটা না কয় একটা আমি মাত্র দুই তিনটা কইয়া আমার মজদুর শেষ করে দিব বুঝাই ভাল লাগিয়া ইব্রাহিম নবী আলাইহিস সালাম আরে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সমান যুগে দেখাইলা ইব্রাহিম ও নবী ইব্রাহিম তোমার জানাইয়া দিলাম তোমার বিবি হাজেরা আর তোমার ছেলে ইসমাইল ইব্রাহিম তুমি বনবাস দিয়ে আসো এটা মুখে কইতে যেটা সুজাইলাম বাবন না জানি একটা ছেলে একটা মেয়েরে বনবাস দেবা নিজের বিবিরে মরুভূমিত ফালাইয়া বা এটা সহজ কথা নাই 80 বছর বয়স ছেলে ভাইছেন কত আদরের টুকরা ইসমাইল কত মায়ার ছেলে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আওলাদর লাগি মানুষে জান ও মাল ত্যাগ দিলা জীবন শেষ করিলা ধ্বংস করিলা জেল খাটের মরিলা ফাত্তর কোয়ারি বেঙ্গালুরু কেরালা আমার ভাই কত দেশে বিদেশে গাড়িয়ে ঘুরায় আওলাদ খাবাইতো আওলাদ বাঁচাইতো করিয়া কিন্তু নবী ইব্রাহিম রে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা কি ধরনের লইছে বাইরে কেমন হারালা মুসলমান ছিল তারা জাতির পিতা নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া হয় ইব্রাহিম তোমার বিবি হাজেরা আর তোমার ছেলে ইসমাইল দুইজনে তুমি বনবাস দিয়ে আসো রে ভাই লম্বা ঘটনা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম খেনে দিতাম কিতা লাগি দিতাম আমার এক ছেলে 80 বছর বয়সে ভাইলাম ইসমাইল আল্লাহ আমি ভাবতাম নাই কোনো আওয়াজ নাই সাউন্ড নাই মাত নাই কোনটা নাই আল্লাহ হুকুম করিয়া ফলাইছে নবী ইব্রাহিমে মানিয়া নিছেন আমার ভাই বিবি হাজেরা ইসমাইল লইয়া মরুভূমি মক্কার জমিনক চলিয়া গেল রে ভাই মরুভূমির মধ্যে ফলাইয়া রাখছেন নিয়া ও মুসলমান পানিও নাই গরু নাই খানিও নাই কোনো মানুষ নাই আমার ভাই যখন সৈর ভাই দিকে নিরিবিলি জায়গা হাব্বাব জায়গা ইব্রাহিম নবী দিয়ে ফলাইয়া একবার করে দিয়ে ফিরিয়া তাকাইছেন না খে খান্দে খে দৌড়ায় খে কিতা করে আল্লাহর হুকুম মানিয়া মরুভূমির মধ্যে ফলাইয়া আইতরা বিবি হাজেরা ডাক দিয়া এখন স্বামী আমার আমরা রে তুমি মরুভূমির মধ্যে ফলাইয়া দাঁড়ায় পানি নাই খানি নাই বাসা নাই রিজেক রুটি কোনটা নাই খাবার নাই আগুন নাই কোনটা নাই ও আল্লাহর বন্ধু ইব্রাহিম
আপনি আল্লাহর বন্ধু এটা সত্য আমি মানিয়া নিলাম, তবে এখন মাত আপনার জিগাইতাম সাইয়ার ও যে আপনি আমারে ফালাইয়া দাঁড়ায় আপনার মন কি না আল্লাহর হুকুমে। নবী ইব্রাহিম এতান বাচ্চার মায়ার কারণে এক বাচ্চা ইসমাইল নবী নবীর ফুয়া নবী বাচ্চার মায়ার কারণে হযরতে ইব্রাহিম নবী না আলাইহিস সালাম আর কোনটা হইতে পারেন না যে আমরা কিলা ফালাইয়ার না ফালাইয়ার বাচ্চার মায়ায় মুখে দিয়ে আওয়াজ বার হয় না। আঙ্গুলটা ইশারা দিয়া আসমানের বাইতুল মারছেন নবী ইব্রাহিম হাজিরায় বুঝিয়া ফেলাইছেন আল্লাহর হুকমে আমার স্বামী দিয়া যাইতরা। হাজিরায় ডাক দিয়া হন নবী ইব্রাহিম আল্লাহর হুকমে যদি আমারে তুমি ফেলাইয়া থাকো, আল্লাহর হুকুমে যদি হয় যাও স্বামী ইব্রাহিম, কোনো চিন্তার বিষয় নাই, কোনো আফসোসের বিষয় নাই, দুঃখের বিষয় নাই। যে মাহবুদ মেহেরবানের জান দিতে মাহবুদ মেহেরবানের লাগিয়া তুমি আমারে তুইয়া দাঁড়ায় ছেলেরে তুইয়া দাঁড়ায়, ও মাহবুদ মেহেরবানে আমার পানির খানির গড়র বাসস্থানের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। কোন ধরনের আমার ভাই তারা ইমান মজবুত আছিল, কি ধরনের হার আল্লাহ তারা মুসলমান আসলা সুসা নাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল ইব্রাহিম নবী আই গেলা, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা ফাঁস করলা। নবী ইব্রাহিমে ফরমায়, আবার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবী ইব্রাহিম আর একটা পরীক্ষা দেওয়া লাগবে বলে। কিতা পরীক্ষা? এখন আল্লাহ স্বপন যুগে দেখায় নবী ইব্রাহিম তোমার ছেলে একটা নাম হইল ইসমাইল, তোমার ছেলেটারে তুমি কুরবানি করা লাগবে রে ভাই। এক ছেলের ফানা তাও 80 বছর পরে ভাই শোনো তো মায়ার ছেলে। হযরতে ইব্রাহিমে খেনে দিতাম খিতা লাগিতাম খেমনে দিতাম, কোনো মাত নাই কুন্তা নাই, ডাইরেক্ট মানিয়ে নিলা। এরপরে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ছেলের কাছে গেল, ইসমাইল তোরা হাঁটিতে কুটিতে পারেন, তোরা বড় হইছেন। হযরতে ইসমাইলের দরবারে গিয়া নবী ইব্রাহিমে চকুর পানি ফেলাইয়া কান্দি এখন, বাবা ইসমাইল আমি তোমার বাবা ইব্রাহিম। ও আব্বা আল্লাহর হুকুম হয়ে গেছে, বাবা রে তোমারে আমি কুরবানি করতাম, তুমি কি তেমন করো? হযরতে ইসমাইল নবী আলাইহিস সালাম ফরমান, বাবা ইব্রাহিম আল্লাহর হুকুম যদি হয় আমি ইসমাইলের ইনর মধ্যে কোনো ভাষা চলতো না। সুবহানাল্লাহ। বাবা আল্লাহর হুকুম অনুযায়ী যেটা মনে চায়, জেলা আল্লাহ রাজি হলা আমি রাজি, জেলা আল্লাহ খুশি হলা আমি খুশি, যা তোমার মনে চায় তা করিয়া নেও। আমরা ছেলে হইলে হইল নে, ছোটবেলা বনবাস দিয়া আইসত বুড়া মারণ দিয়া, পানিও নাই খানিও নাই, বড় ভূমির মধ্যে জীবন কাটাইলাম। এখন আইসত নি আল্লাহর শান্তি করবার লাগে আমার গলা চুরি দিবার লাগিয়া, উল্টা গদা লইল নে আমার ভাই হল আমার বুজুর্গ হল। ইসমাইল নবী যে ফরমায়, ন আব্বা আল্লাহর হুকুম হইলে কোনো অসুবিধা নাই, তোমার মন জ্বলা চালা করো। হযরতে ইসমাইল নবী ইব্রাহিম নবী যে ফরমায়, বাবা তুমি তাহলে রেডি হইয়া যাও। হযরতে ইসমাইল ফরমান, বাবা আমি রেডি। লগে লগে রেডি হইছ। ইসমাইল নবী যে ডাক দিয়া হয়, আব্বা জান তুমি আমার হাত খানাইন দা বালা করে বান্ধি লাইও, আমার পাও খানাইন তুমি বান্ধি লাইও। ও আব্বা জান তোমার চোখ তুমি বান্ধি লাইও। হযরতে ইব্রাহিম মহিলা ঠিক আছে এখানে বলে, আব্বা রে যদি আমার হাত পাও না বান্ধ, মৌতর সময় গলা ছুরি যখন দাবাইবা ছুরির একটা আযাব আছে। ও আব্বা জান ও সময় আমার হাত পাও লড়া মারবো, আপনি রহমতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনার শরীরের মধ্যে আমার হাত পাও লাগে যাইব, আর হাত পাও লাগার কারণে বেয়াদবি হইব, আল্লাহ আমার ছাড়তা নাই। এরি হিবা চাই না মুসলমানের এক কাসরত কোনটা দেখলে জনুন হয়ে যাব। মাত চলে গুরুত্বপূর্ণ মাত, ইব্রাহিম নবীর মাতা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তামসার ব্যবহার নাই। আল্লাহর নবীর কি পরীক্ষা আল্লাহ দিয়া কিলা বানাইছেন খাইছে কোনো কইলা দিলা কত বুঝলা আপনি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা সৈয়দ হাসান আশতাদ মাদানী, হযরত
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। আমরা সামনে যে হস্তি সৈয়দ হাসান আসজাদ মদনী সাহাব আওলাদে রসুল দামাত বরকাতুহুম মাদ্দাদুল আলিয়া, আমার ভাই হল, আমরা বড় খুশি, বড় আনন্দ আজকে স্কুল ওয়াজি মহফিলে বা এই জায়গার মধ্যে আমরা সৌভাগ্য, আমরা আওলাদে রসুলের মুখ দেখতে পাইমু, মাত শুনতে পাইমু, কথা শুনতে পাইমু। এটা আমরা বড় সৌভাগ্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা এই বুজুর্গানে দিন হলো নেক হায়াতে তৈবা আল্লাহ বেশি করে দরাজ করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়ার জমিন ও হায়াতে তৈবা আল্লাহ দান করো। ফোকা আল্লাহুম্মা আমিন, ফোকা আল্লাহুম্মা আমিন। আপনারা জায়গায় জায়গায় বই রাখো, আমার মাত শেষ করলি আর আমি শেষ হয়ে যার গিয়ে আমার মাত আর মাত্র 10 মিনিটের ভিতরে আমার সব মাত শেষ হয়ে যাব। হুজুর হল তশরিফ লই আইবা, এর গতিকে জায়গায় জায়গায় বই দিবা, খেয়ে উবাইতে হাতায় নাই। উবানি শরীয়ত আমার বাই হল ইসলামী মহফিল, দিনী মহফিল, কুরআন হাদিসের মহফিল, উবাইয়া উগি ডাকি ছত্রভঙ্গ করা, বেড়াচেরা করা, এটা বেয়াদবি। এর গতিকে আমরা ফাঁক সইয়া সইয়া সুন্দরিয়া বই যাই, কারণ ফরে দিয়া বদরুদ্দিন আজমল সাহাব দামাত বরকাতুহুম আইবা, মদনী সাহাব আইবা, আপনারা বইবার জায়গা পাইতা নাই। হঠাৎ উঠে যাইবা, আপনারা বইবার জায়গা পাইতা নাই। আপনারা বেয়াফাকো ফড়ি যাইবাই, ফান্দ ফড়ি যাইবাই, জালার মধ্যে ফড়ি যাইবাই, যার কারণে আপনারা জায়গায় জায়গায় বই যাকুয়া। আর বইয়া ইনশাআল্লাহ তাআলা 2-4 মিনিটের ভিতরে আমার মাত্রে আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। পরে আপনারা আমার সকলের সামনে আওলাদে রসুল হলাইবা, আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। তার থেকে আমরা শুনবো, দোয়া লইব। এখন আমার মাতো আসলাম।